আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। যেহেতু আগামীকালকে আমাদের আবারও লাইভ ট্রেড শুরু হবে, তো সেই ক্ষেত্রে একটু আলোচনা করি সবার সাথে। গতকালকে আমাদের মূল আলোচনাটা হয়ে গেছে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। ইন্ডেক্স নিয়ে আমাদের আশা করি আর কারো কোনো আহ, সমস্যা হওয়ার কথা না। গতকালকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। যারা গতকালকে লাইভটা দেখেন নাই, আজকে ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। ওয়ালাইকুম আসসালাম সোহান হাবিব, রাফাত ভাই। তো আজকে দেখে নেবেন সবাই, আহ, সময় আছে আলহামদুলিল্লাহ। বাজারের ইন্ডেক্স সম্পর্কে যতটুকু আলোচনা করেছি। ওয়ালাইকুম সালাম। সুখবর হচ্ছে যে আমাদের যে তেলের সংকট, এটা হবে না। অলরেডি চট্টগ্রামে 3টা তেলের জাহাজ এসে থেমেছে। ওয়ালাইকুম আসসালাম। তো অ্যাকচুয়াল এই সমস্যাগুলো তো সাময়িক সমস্যা। যুদ্ধ থাকবে, যুদ্ধ লাগবে, মানে ওই যে একটা কথা আছে না, জোর যার মূলক তার, এরকম। তো এখন বাঘে সিংহের লড়াই চলছে। এটা আশা করি একটা অবস্থানে আসবে। দিলীপ মিত্রা দাদা কেমন আছেন? তো আমরা আমাদের জায়গা থেকে কাজ করে যাব সুন্দরভাবে, এবং ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমাদের আহ, একটা ভালো অবস্থানে আসব। এটাই আমাদের কামনা সবার। আমাদের বিনিয়োগকারী ভাই বোন যারা আছি, আমরা যেন সকল সর্বপ্রকার প্রস্তুতি নিয়ে, এবং ওয়ালাইকুম সালাম, প্রস্তুতি নিয়ে যেন ভালো কিছু অর্জন করতে পারি, সেটাই। গতকালকে লাইভটা যারা দেখেছেন সবাই তো আছেন, আর যারা দেখেননি লাইভ তারা একটু কষ্ট করে, ওয়ালাইকুম সালাম শান্ত সুমন ভাই। তো আজকে যেটুকু সময় পান একটু দেখে নেবেন লাইভটা। গতকালকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ইন্ডেক্স সম্পর্কে আমরা যে জিনিসটা আলোচনা করেছি, আশা করছি ইনশাল্লাহ আগামীকালকে যেভাবে গতকালকের আলোচনায় আসছে, পারভেজ ভাই সহ আমরা একটা জায়গায় খুব সুন্দরভাবে ধরেছি। তো আশা করছি, ওয়ালাইকুম সালাম, আশা করছি গতকালকের ব্যাপারটা আজকে আর একটু আলোচনা করে আগামীকালকে আশা করি আমরা যে জায়গায় আছে এখান থেকে হয়তো 10-12 বা সর্বোচ্চ 20-22 পয়েন্টের পরেই বাউন্স ব্যাক করবে। বোরহান ভাই কালকে ছিলেন না মনে হয়, তাই না? আদাব দাদা। তো বোরহান ভাই, কালকে লাইভে খুব সুন্দর আলোচনা হয়েছিল। আপনি কইছিলেন কালকে ঈদের শপিং টপিং করতে গেছেন কিনা। আজকে এক ভাই 2টা পাঞ্জাবি পাঠাইছে আমার জন্য, ছেলের জন্য, আর আপনার ভাবির জন্য একটা 3 পিস পাঠাইছে। খুব সুন্দর গিফট পাঠাইছে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই ওনাকে। আহ, এই যে ভালোবাসার মানুষ, প্রিয় মানুষগুলো ভালোবাসার আহ, উপহার দিচ্ছেন, বেশ ভালো লাগে। তো বোরহান ভাই, কি অবস্থা? রোজা শক্ত আছেন না নরম হয়ে গেছেন? আচ্ছা, যাই হোক, আগামীকালকে আমরা ইনশাল্লাহ আশা করছি একটা বাউন্স ব্যাক দেখবো। সেটা হচ্ছে 5,200 সামথিং আর কি, এই যে 200 আশেপাশেই, 212, 14 বা 24, একটা জায়গা ক্যালকুলেশন করছি 222, 5,222 এটা। কেননা কয়েকটা ক্যান্ডেলের থেকে আমরা হিসাবটা মিলিয়েছি। একটা হচ্ছে মে মাসের 29 তারিখেরটা, আবার আরেকটা হচ্ছে নভেম্বরের 16 তারিখ। এই দুইটার ক্যান্ডেল নভেম্বরের আহ, নভেম্বরের 13 তারিখ, আর গত বৃহস্পতিবারের ক্যান্ডেল সেম ক্যান্ডেল ছিল। যাক, এবার আলোচনা করি আপনাদের কিছু স্টক নিয়ে। কার কি কি হাতে স্টক আছে একটু বলবেন, জানাবেন। আজকে গতকালকের যা কিছু আলোচনা করেছি তার মধ্যে একটা পজিটিভ নিউজ পেলাম কালকে, যে সাজি বাজারের একটা পাওয়ার প্ল্যান্ট বন্ধ আছে। আপনারা জানেন যে আমাদের বিদ্যুতের অনেক ঘাটতি আছে, এবং অনেক বকেয়া টকেয়া বা বিভিন্ন সমস্যা আছে। তো সুতরাং আশা করছি নতুন সরকারের কাছে যে বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টগুলো আবারও রিওপেনিং এবং রিশিডিউল করবে। এটা আমরা সবাই আছি, ভালো আছি বোরহান ভাই, আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। তো যেহেতু পাওয়ার সেক্টরের একটা পরিবর্তন আসবে ইনশাল্লাহ। আক্তার ভাই কেমন আছেন? আক্তার ভাই, আপনি ইয়ে করেন, চলে আসেন না ওই ইয়ে টিয়ে যেগুলো আছে এগুলা একটু দ্রুত, ওই যে ফর্মটা ফিল আপ করে চলে আসুন। আচ্ছা, চলে যায় বিডি ফাইন্যান্সটার মধ্যে। বিডি ফাইন্যান্স, বিডি ফাইন্যান্সের আদাব দাদা, কেমন আছেন দাদা? সামির কুণ্ডু দাদা,
ব্যস্ততার মাঝে আসলে সবাই তো সব জায়গা থেকে ব্যস্ত। দাদাও তো আছেন, কাজে কর্মে ব্যস্ত থাকেন সবসময় মিটিং টিটিং নিয়ে। তো বিডি ফাইন্যান্সটা শুনেন, আমি কালকে যে আলোচনা, ওয়ালাইকুম সালাম পারভেজ ভাই। তো আহ, আমাদের যে অবস্থানটা, এটা মোটামুটি একটা ভালো অবস্থানে আছে। বাজারের ইউটার্ন কালকে আশা করছি বাউন্স ব্যাক করবে, যেটা আমরা গতকালকে খুব গভীরভাবে আলোচনা করেছি। সেই গভীরভাবে আলোচনার মধ্যে যেগুলো আমরা দেখেছি সেগুলো বেশ ভালো অবস্থানে আছে। প্লাস আপনাদেরকে গতকালকে যে আলোচনাটা করেছি, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স এবং ব্যাংক সেক্টর, এই হয়তোবা আগামীকালকে বা আর 5-7 দিন পর থেকেই সবগুলোর ঘোষণা একচেটিয়া আসা শুরু করবে। ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্সের এটা এগুলো আসবে। কনফিডেন্স সিমেন্টে একটু কারেকশন হবে, কনফিডেন্স সিমেন্টে একটু কারেকশন হয়ে হয়তো 62-63 দিকে আসবে, এসে আবারও ইউটার্ন আসতে পারে। তো এখন কনফিডেন্স 70 লেভেলে একটা ডেলিভারি গেছে। তো শফিকুর রহমান ভাই, এস এম শফিকুর রহমান ভাই, কনফিডেন্স সিমেন্টে একটু কারেকশনের পরে গিয়ে আবার ইউটার্ন আসবে। শুভব্রত দাদা, আদাব, কেমন আছেন আপনি? চট্টগ্রাম থেকে দেখছেন তো। আলহামদুলিল্লাহ, দেখেন আমাদের যে সম্পর্কটা হয়েছে, গভীর সম্পর্ক। আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়, আপনাদের কে কোথায় থেকে আছেন, কার সাথে সব যতজন আমার পরিচিত হয়েছেন, আহ, হয়তো ব্যক্তিগতভাবে 2-1 দিন আলোচনা করেছি আমরা, কিন্তু আমি কিন্তু কে কোথায় থেকে বলছেন বা ইয়ে করছেন একটা মুখস্থ হয়ে গেছে। তো এই যে আমাদের এই সম্পর্কটা, পরেশ দাদা, পরেশ পাল, কেমন আছেন ভাই? তো ইনশাল্লাহ দেখতেছি মুশফিকুর। এখন বিডি ফাইন্যান্সটাও, ক্যান্ডেল সবগুলোরই ভালো। আমি গতকালকে আলোচনাটা করেছি, যেটা আহ, যেটা বলছি সেটা হচ্ছে যে বাজারটা আহ, রোববার থেকে ইনশাল্লাহ একটা বাউন্স ব্যাক আমরা দেখব। এখন হতে পারে এখান থেকেও ইউটার্ন অথবা বাউন্স ব্যাক, তবে বাউন্স ব্যাক করে উঠলে কিন্তু ভালো। একটা ডাউন দিয়ে 10-15 পয়েন্ট বা 20 পয়েন্টের একটা ডাউন এসে যদি ইউটার্ন আসে, তাহলে চমৎকার একটা ক্যান্ডেল যদি তৈরি করতে পারে, তাহলে আমরা একটা দীর্ঘমেয়াদী বা একটু লং টার্মের একটা হিসাব মিলাতে পারবো। আর বাউন্স ব্যাক যখন হবে, তখন আপনার এই বিডি ফাইন্যান্সটাও ভালো হবে, সবগুলোই ভালো হবে। আর বিডি ফাইন্যান্স থেকে শুরু করে ইন্স্যুরেন্স সেক্টর, ফাইন্যান্স সেক্টর, ধন্যবাদ ভাই। তো আমরা ফাইন্যান্স সেক্টর বলেন, ইন্স্যুরেন্স সেক্টর বলেন বা ব্যাংকিং সেক্টর, যেই কথাটা কালকে আলোচনা করেছি, ডিসেম্বর ক্লোজিং এর এখন আপ ট্রেন্ডে গেলে আপনাদের প্রফিট টেকিং প্লাস অথবা স্টপ লস বা আপনার কেনা দাম পাইলেও একটু এক্সিট নিয়ে আস্তে আস্তে জুন ক্লোজিং এর দিকে একটু চিন্তা ভাবনা করবেন। কেননা জুন ক্লোজিং এ থাকলে আপনার টাকাটা সেফ থাকবে এবং লং টার্মে আপনার ক্ষতির কোনো টেনশন নাই। তো সেই ক্ষেত্রে আপনার এখন বিডি ফাইন্যান্স যদি আপনি এখন যেটা আছে, ধরেন ইউটার্ন আসলে আশা করছি 16 টাকা 20-30 পয়সা 50 পয়সা যাবে। তো এইটুকু যদি পাওয়া যায়, তার তাইলে আপনি এখানে প্রফিটও টেকিং করলেন বা আপ ট্রেন্ডে এখান থেকে কিছু পাইলেন। 1650 থেকে 17 টাকা পর্যন্ত একটা সম্ভাবনা রয়েছে বিডি ফাইন্যান্সের। আচ্ছা, ই জেনটার কথা বলছে মুশফিক ভাই, ইজিইএন, ইজেন, এটা যেহেতু এনার্জি প্যাক, এটা ডাউন ট্রেন্ডে আছে। ডাউন ট্রেন্ডে আছে, এটা একটু স্লো থাকবে। অথবা ক্যান্ডেল ভালো, আপ অ্যান্ড ডাউনে এটার ইয়ে আছে, বায়ার আছে। তো হিস্টোগ্রামের বারটা ডাউন ট্রেন্ড দেখাচ্ছে। তো ডাউন ট্রেন্ড দেখাইলেও পজিশন ভালো, এখান থেকে নামবে না। আর যেহেতু এটা জুন ক্লোজিং, এটা কিন্তু সুন্দরভাবে ইয়ে আসবে। ফখরুল আলম ভাই, আহ, ফখরুল আলম ভাই, না, আপনি কমেন্ট খুব কম করেন। এখানে যারা সবসময় রেগুলার কমেন্ট টমেন্ট করেন, ফখরুল আলম ভাই, আপনি কোথা থেকে বলছেন? আপনার কমেন্টগুলো খুবই কম পাই। যাদের কমেন্ট রেগুলার থাকে কয়েকজনের মধ্যে যারা আছে, যেমন আহ, সারোয়ার ভাই আছেন, শহীদুল ভাই আছেন, তারপরে আহ, ফু- ফুলজার ভাই আছেন। এখন এই যে আসছে, নাম নিতে নিতে চলে আসছে ফুলজার ভাই। আল্লাহ হায়াত দান করুক, অনেক হায়াত আছেন। তো আমার যারা আছেন, এই ইউনুস ভাই আছেন।
আইপিডিসি ইসলামী ফাইন্যান্সের ব্যাপারটা একটু ডিফারেন্স। ইসলামী ফাইন্যান্সটা কিন্তু আরো অনেক রান করবে ইনশাল্লাহ, ইসলামী ফাইন্যান্স করবে। আর আইপিডিসিটা যেটা আমার যেটা মনে হয়, আইপি আইপিডিসিটা আইপিডিসিটা আপনার ডাউন ট্রেন্ডেই আছে, কিন্তু একটা লং টার্ম হয়ে গেছে, তো এটা বাউন্স ব্যাক আসবে। আগামীকালকে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল আসবে, যদি ক্যান্ডেলটা বাউন্স ব্যাক আসে আইপিডিসিটা সর্বোচ্চ হয়তোবা 22 টাকার 20-50 পয়সা বা 23 টাকার কাছে কাছে যাবে। তখন কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে এটা এখানে একটা এক্সিট। এই যে আলমগীর ভাই চলে আসছে। তো ইনশাল্লাহ আলমগীর ভাই, রমজানের পরে আর তো সময় ঘনায় আসছে, খুবই নিকটে। গ্রুপে তো আছেনই আলমগীর ভাই, আপনি একটু গ্রুপে আলোচনা করেন, তাহলে আপনি একটু সবাই উৎসাহ পাবে সিলেটে একটা প্রোগ্রামের ব্যাপারটা, সেটা নিয়ে একটু আলোচনা করেন গ্রুপে। গ্রুপে তো আপনাকে অ্যাড করা হয়েছে, সেখানে একটু আলোচনা করেন। আশা করছি ঈদের পর পরই আপনাদের সাথে সিলেটে দেখা হবে। সুমন হোসেন, এমডি সুমন হোসেন, টাকা আছে। কয়েকটা আইটেমের কথা তো বেশ ভালোভাবে আলোচনা করছি, এর মধ্যে এসপিসিএল কিন্তু আগামীকালকে একটা ইউটার্ন আসবে ভালো, এসপিসিএল দেখতে পারেন, প্যানিনসুলা দেখতে পারেন, আরডি ফুড দেখতে পারেন, তাল্লু স্পিনিং দেখতে পারেন। এইখান থেকে যেগুলা পছন্দ হয় নিতে পারেন। এই আইটেমগুলো কিন্তু ভালো অবস্থানে আছে। তো আইপিডিসিটাও 22 22 23 টাকা ঘরে আসবে যখনই এটা ডিভিডেন্ডের ঘোষণাটা আসবে, তবে সম্ভবত এপ্রিলের দিকে আইপিডিসির ঘোষণাটা আছে, যেহেতু আরেকটু সময় আছে, এটা পাওয়া যেতে পারে। তো এখানে সিমটেক্সের কথা এক ভাই বলছেন, সিমটেক্স তো অনেকে উপরে কিনে ধরা খাইছেন, কারণ আমরা যখন ফার্স্ট সিমটেক্স আলোচনা করছিলাম তখন 17 টাকা ছিল, 17 থেকে 34 টাকা গেছে। এখন সিমটেক্সটা যেখানে আছে এখানে একটা শক্ত জায়গা আছে, ক্যান্ডেলও ভালো আছে। ইউটার্নটা হয়তো আর একটা দুইটা দিন পরে আসবে, এখনই আসবে এমন বিষয় না। তবে ভালো একটা অবস্থান আছে, এখান থেকে আর নামবে না। এই 21 টাকা 80, 21 টাকা বরাবর এই লেভেলটাই থাকবে এখানে। আহ, এখান থেকে বেশি একটা নামবে না। আর আপ ট্রেন্ডে গেলে এখানে 24 25 টাকার দিকে সাপ্লাই আছে, এদিকে আবার একটু বাধা আছে। তো এখানে ওয়ালাইকুম সালাম, ওইদিকে আবার একটু ওমর ফারুক ভাই, আইপিডিসি 20 টাকা 80 পয়সা কিনা। আশা করছি আগামীকালকে বাউন্স ব্যাক আসলে আপনার আইপিডিসিটাও 20 টাকার উপরে চলে যাবে, এবং 22 22.5 23 টাকার দিকে গেলে একটা এক্সিট নিয়ে নিতে পারেন। তো আলমগীর ভাই গ্রুপে নাই? আচ্ছা, আমি এই ইয়ের পরে আপনাকে আহ, আমি গ্রুপে মনে হয় অ্যাড করছি, খেয়াল করছেন কিনা, বা যদি না করে থাকি আমি এই লাইভের পরে আপনাকে গ্রুপে অ্যাড করে দেবো। আমার ওই যে 27 তারিখ আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ, এই মাসের 27 তারিখে। তো আমি আপনাকে গ্রুপে অ্যাড করে দেবো, সিলেটের গ্রুপে অ্যাড করে দেবো এই নামাজের এই লাইভের পর পরে ইনশাল্লাহ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ফখরুল ভাই, ঠিক। হ্যাঁ, মনে পড়ছে। হ্যাঁ, লন্ডন থেকে একদিন কথা হয়েছিল আপনার সাথে। জি জি, পার্টনারশিপের বিজনেসের কথা বলেছিলেন আপনি, মনে পড়ছে এখন। তো ইনশাল্লাহ। তো সিমটেক্সটার কথা বললাম, এটা এখন বাউন্স ব্যাক আসলে একটা জায়গা আছে এখানে, 25 টাকার ঘরটা বা 2380 পর্যন্ত একটা হিসাব আছে, 2380 24 25 এই লেভেলটা। আচ্ছা, আমি একটু আমার শুভব্রত দাদার ইয়েটা দেখি, সামিত পাওয়ারটা আছে। সামিত পাওয়ারটা সামিত পাওয়ারটা শুভব্রত দাদা, এটা আপনার সামিট পাওয়ারটা একটু ডাউন ট্রেন্ডে আছে, ঠিক আছে? ডাউন ট্রেন্ডটা কখন কাটবে এটা একটু বিষয়। ক্যান্ডেল ভালো, ক্যান্ডেল ভালো, হয়তো আগামীকালকে যদি রেড জোনে না ঢুকলে হয়েছে, রেড জোনে না ঢুকলে আপনার ইউটার্ন আসতে পারে। তবে জায়গাটা খারাপ না, এই যে এদিকে সাপোর্ট আছে। আগামীকালকে যদি বাজার ইউটার্ন আসে তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনারটা উঠে যাবে। আরিফ রহমান ভাই ইয়েতে সিলেট গ্রুপে নাই না? আচ্ছা, আরিফ রহমান ভাই আমি একটু নোট করে রাখি, দুই ভাই আছেন এখানে, আরিফ রহমান। আরিফ ভাই, আপনি একটু ইনবক্সে আমার একটু নক দিন, হ্যাঁ? তাহলে আমি অ্যাড করতে সুবিধা হবে। আরিফ রহমান, আর হচ্ছে ডাক্তার আলমগীর ভাই।
ইনশাল্লাহ এটা আপনাদের দুজনকে আমি লাইভের পর পরে গ্রুপে অ্যাড করে দেবো ইনশাল্লাহ। আমি তো ভাবছি আরেক আরিফুর রহমান ভাই আছে অবশ্যই, তা আপনার আপনি সহ সিলেট গ্রুপে থাকবেন, এটা দুইজনকে অ্যাড করে দেব। তো এখন সামিট পাওয়ারটা দাদা যে জায়গা আছে ভালো অবস্থানে আছে, একটু ওয়েট করলে 15 টাকার ঘরটা পাবেন ইনশাল্লাহ। জি ফখরুল ভাই আপনার সাথে কথা হয়েছে আসলে, লন্ডন থেকে আপনার সাথে কথা হয়েছিল, আরো এক ভাইয়ের সাথেও কথা হয়েছিল, তো এখন মনে পড়ছে ওই হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল আপনার সাথে আমার। তাহলে সামিট পাওয়ারটা গেল, এবার আসেন ব্যাংকের ব্যাপারে আমি স্পষ্টত একটা ধারণা দিয়ে দিয়েছি। আর ন্যাশনাল ব্যাংকের থেকে ওই যে এতদিন আব্দুল্লাহ আল মিন্টুর কথা একটা কথা ছিল, সেটা কিন্তু অলরেডি সরে গেছে। সম্ভবত আব্দুল্লাহ আল মিন্টুকে সরিয়ে দেওয়া হয়েছে আজকের একটা নিউজে দেখলাম, জানি না কতটুকু সঠিক। তো আচ্ছা, এসপি সিরামিক ভালো একটা গ্যাপ হয়েছে, ভালো একটা গ্যাপ হয়েছে, 15 টাকা থেকে 20 টাকা গেল, 20 টাকা 70 পয়সা গেল। এখন এইখানে সাপোর্টের জায়গাটা যদি আমি হিসাব করি, ধরে রাখার চেষ্টা করতেছি, কিন্তু আপনারা একটা খেয়াল করে দেখেন এসপি সিরামিকের হিস্টোগ্রাম বারটা কিন্তু একটু দুর্বল আছে, হিস্টোগ্রামের বারটা দুর্বল আছে। তবে বাজারটা যদি একটু ইউটার্ন আসে, বাজারটা যদি একটু ইউটার্ন আসে তাহলে হয়তো বা একটু আপে যাবে। আচ্ছা, তিতাস না, তিতাসটা, তিতাসটা ভাই তিতাস হচ্ছে একদম আর পড়বে না ভাই, বেশ একটা ভালো কারেকশন হয়েছে। আহ, আ- আসিফ ভাই, আসিফ ভাই আপনার তিতাসটা সম্ভবত যদি বাজার ইউটার্ন আসে, হিস্টোগ্রামের বার বলছে আগামীকালকে হিস্টোগ্রামের বারটা একটু হালকা হবে। আর একটা বিষয় জানেন যে এগুলা খুব বিগ পেড আপের শেয়ার, তো এগুলা আহ, লেনদেন যখন বাড়বে এগুলার টান তখন আসবে। তো যদি আসে, এখন যেটা আছে 17, 70, 80-র উপরে মনে হয় না এই মুহূর্তে। ভলিউম বাড়তে হবে, ভলিউম কমপক্ষে 1000-1200 কোটি টাকা হইলে তাহলে এটা আপের দিকে যাবে। তবে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে তিতাসের, এই তিতাসের এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে 17 টাকা 50 থেকে 70 পয়সা, এতটুকু আপনি ধরে রাখেন, বেশি একটা আশা করা যায় না এই মুহূর্তে। তারপরে একমি ল্যাব, একমি ল্যাব গতকালকে একটা দেখছি একমি পিএলটা ভালো অবস্থানে আছে, ওইটাও আপনারা নজরে রাখতে পারেন। একমি ল্যাবটা এটাও ডাউন ট্রেন্ড, এটাও ডাউন ট্রেন্ড, এবং এইটার ডাউন ট্রেন্ডটা মনে হচ্ছে যে আরেকটু নিচে আসতে পারে, সেটা হচ্ছে 76 টাকা 50 পয়সা, মানে আরো 1.5 টাকার মতন কমতে পারে এটা। তবে যেইখানে আছে এটাও খারাপ না, বায়ার এখানে আসতে দেখাচ্ছে, দেখেন একটা মিল, কত সুন্দর মিল থাকে, যে বায়ার কোন কোন জায়গায় সে ধরে রাখার চেষ্টা করে। একপিল্যাপটাও ভালো একটা গ্যাপ প্রফিট দিয়ে গেছে। তো এখানে যেটা আছে এটা, এখানেও কিছুটা সাপোর্ট আছে। এখান থেকে আগামীকালকে যদি একটু বাউন্স ব্যাকের চেষ্টা করে, বাজারটা যদি ইউটার্ন আসে, তাহলে এটাও আপনার আসবে। তবে তিতাসের ব্যাপারটা একটু আর একটু নিচে আসার সম্ভাবনা আছে, হয়তো 8 আনা মতন একটু নামতে পারে। মুজাফর, মুজাফর আচ্ছা, একমিল অ্যাপ, এটা তো ভালো, আপনার সামনে জুন ক্লোজিং আপ এন্ড ডাউন থাকবে, এদিকে মোটামুটি মানি ফ্লো ঢুকবে। মুজাফর হোসেনটা, মুজাফর হোসেনটা ডাউন ট্রেন্ডে, মাঝখান দিয়ে একটু উঠার চেষ্টা করেছে, ভালো একটা গ্যাপ দিয়েও ছিল। এখন মুজাফরটা আর একটু নিচে আসার সম্ভাবনা খুবই বেশি, খুবই বেশি সম্ভাবনা। এই কারণে বলছি, সে টপ লেভেলে আছে এখানে, ক্যান্ডেলটাও একদম খাড়া ডাউনের মধ্যে আছে। তো যদি আসে, আমার মনে হয় 16 টাকা 50 পয়সা পর্যন্ত আসতে পারে, বা 40-50 পয়সা এসে তারপরে হয়তো বা একটু ইউটার্ন আসবে। বিএফএস থ্রেডটা না, বিএফএস থ্রেডটা, বিএফএস থ্রেডটা এগুলা আপনাদের কাছে যে শেয়ারগুলো আছে, বিএফএস থ্রেড, মুজাফফর হোসেন, তারপরে একমি ল্যাব, তিতাস, এগুলো সামনে যেহেতু ঘোষণা আসবে জুন ক্লোজিং, এগুলা নিয়ে এতটা একটা টেনশনের কিছু নাই। এগুলা বাজারের ইউটার্ন আসলে এগুলো আস্তে আস্তে আসবে, এতটুকু বোঝা যাচ্ছে। আবার আরেকটা বিষয়, তো বিএফএস রেটটাও একটা সাপোর্ট ক্রিয়েট আছে, একটা বাউন্স ব্যাক ক্যান্ডেলের আশায় আছে। তো এখান থেকে যদি বাউন্স ব্যাক ক্যান্ডেলটা আসে, তাহলে আপনার এ 12 সাড়ে 12 13 টাকার দিকে বেশ সাপ্লাই আছে।
আচ্ছা আমি একটু কোনটার কথা বলছেন, খান ব্রাদার্স না কেবিবি? কেবিপি, খান ব্রাদার্সটা ফাঁকে দিয়ে একটা গ্যাপ দিচ্ছে দেখেন। আমি খুব ছোট ছোট ভাবে বলি যে অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশি। দেখেন শর্ট টাইমের ভিতরে যদি 2-3 টাকা 5 টাকা পান নিয়ে নিতে হয়। কারণ খান ব্রাদার্সটাও ডাউন ট্রেন্ড, তবে খান ব্রাদার্সটা আপনাকে একটু ধৈর্য দিলে, একটু ধৈর্য রাখলে অন্তত পক্ষে এই জায়গাটা আপনি পাবেন। কখন পাবেন? হয়তো বা ঈদের পরে বা অক্টোবর, এখন হচ্ছে কি মাস? মে, এখন হচ্ছে মার্চ মাস, এপ্রিল মের দিকে হয়তো বা বাজার যদি ইউটার্ন আসে, তাহলে 67-68 টাকা পাবেন। তবে একটু ধৈর্য রাখতে হবে, এখন 51 টাকা আছে। আপনাকে খান ব্রাদার্স এই অন্তত পক্ষে একবার হলেও 67-68 টাকার ঘরটা দিবে। তবে আপনাকে একটু ধৈর্য রাখতে হবে যে এই জায়গায়। আর যেখানে আছে খান ব্রাদার্স, এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করছে, এখানে বেশ একটা ভলিউম ইনভলভমেন্ট হয়েছে। তো সামনে একটু সুযোগ আসবে আপনাকে, 67 থেকে 68 টাকার ঘরটা এটা দিবে। তো স্কোয়ার স্কোয়ার নিট স্কোয়ার নিটটাও আপনাকে একটু সময় দিলেও পাবেন। এখন যাদের কাছে আমি কালকে রাত্রেও খুব সুন্দরভাবে আলোচনা করেছি, তো ম- মশিউর রহমান ভাই, এই আইপিডিসি রাখেন, আইপিডিসি ভালো হবে। 22 টাকা, 22.5 টাকা, 23 টাকা পাবেন। আচ্ছা, স্কোয়ার নিটটা আপনার কত কিনা, কাছাকাছি কিনা আছে না? 21 টাকা কিনা আছে, 21 টাকা 30 পয়সা। আপনি একটা কাজ করতে পারেন, আগামীকালকে সর্বোচ্চ ধরেন এই 21.90-90 গেলে এখানে একটু আপনি ছেড়ে দেন, কারণ ভলিউমটা ওভার তো। আগামীকালকে যদি সুযোগ পান 22 টাকা বা 21.90, 80, 22 এই লেভেলটাতে যদি পান, স্কোয়ার নেট থেকে বেরিয়ে আসেন, যদি ম্যাচিউর থাকে আর কি। বেরিয়ে আসলে এটা একটু স্লো যাবে আগামীকালকে, যেহেতু ভলিউম সিস্টেম বলতেছে এটার আগামীকালকে একটা উপরে ট্রেড করে ছেড়ে দিবে, যেটা সবসময় অহরহ আমরা আলোচনার মাধ্যমে দেখছি। হয়তো 22 টাকা 10-20 পয়সা পর্যন্ত হয়তো বা আগামীকালকে একটা চান্স আপনাকে দিতে পারে। দিতে পারলে যেহেতু 21 টাকা কিনা আপনার, এই একটা টাকা আটানার 1 টাকা যেটা পান এটা নিয়ে একটু একটু বেরিয়ে আসেন। ও আচ্ছা, আহমেদ ইমতিয়াজ ভাই, নো প্রবলেম ব্রাদার। আমাদের আলোচনা আজকে বেশি কিছু নাই, মার্কেট সম্পর্কে গভীরভাবে আলোচনা করছি, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। আজকে শুধু জাস্ট আপনাদের স্টকগুলো নিয়ে একটু আলোচনাটা করব, সেই আলোচনাটার মধ্যেই আহ, 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 রাখবো। তো স্কোয়ার নিটটা এই মুহূর্তে আপনার উচিত হবে যেটা, সেটা আগামীকালকে আপ ট্রেন্ডে একটা আহ, এবার যেটা পান 22 টাকা পর্যন্ত ধরে রাখেন, 22 টাকা 22 টাকা 10 পয়সা পর্যন্ত সকালের টানে টানে যদি আপনি প্রফিটটা নিয়ে একটু যদি আহ, হয়তো আরডি ফুডের দেখতে পারেন, বা আপনার তাল্লুটাও দেখতে পারেন, বা তাল্লু তার ম্যাচিউর ডেট ছাড়া পাবেন না। তো এইগুলার দিকে একটু ইয়ে করবেন। ডেল্টা সমস্যা নাই, ডেল্টা স্পিনিং 60 টাকার ঘরটা পাবেন, 60 টাকা 60 টাকা 10 পয়সা পাবেন। তো রবির ব্যাপারটা, রবি আর তিতাসের একই কাহিনী। রবি আর তিতাস একই কাহিনী, বিগ ভলিউম তো এগুলার লেনদেন দেখেন। এগুলা সবসময় মুভমেন্ট আসে যখন 1000-1200 কোটি টাকা লেনদেন আসে তখনই। রবিটা ডাউন ট্রেন্ডে একটু স্লো যাবে। তো 30 টাকার ঘরটাতে আসার সম্ভাবনা আছে 30 টাকা 60 টাকা 60 পয়সা। তো আরো 30-40 পয়সা একটু নিচে আসতে পারে। মাত্র একটা ডেলিভারি দিয়ে আসছে তো এখানে একটু স্লো যেতে পারে। অটোকার বিডি অটোকারটা বিডি অটোকারটাও এটা একটা গ্যাপ দিছে, ডাউন ট্রেন্ড, স্লো যাবে, একটু একটু স্লো যাওয়ার পরে আবার যখন সর্বোচ্চ যদি আসে এটা, আমি যেটা দেখছি এখানে আছে, ভালো অবস্থানে আছে, তেমন একটা বেশি নামবে না, এই 2-1 টাকা এদিক সেদিক হইতে পারে। এরপরে আবার হয়তো বা ইউটার্ন আসবে। তো রবি একটু ডাউনে আছে, রবি আর একটু 2-1 দিন স্লো থাকবে। তো এখন সিপালটা দেখি। সিপালটা সিপালটা ধরে রাখার চেষ্টা করতেছে, এবং যদিও এইখানে গত বুধবার একটা ডেলিভারি গেছে উপরে, উপরেও ট্রেড হয় নাই। মনে হয় এটাও একটু 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 স্লো রাখার স্লো থাকার ইয়ে আছে। তবে 35 টাকা পর্যন্ত আসার সম্ভাবনা আছে সিপালটা 35 টাকার সম্ভাবনা। বাজার ঘুরলে সিপাল স্লো যাবে, এর পরবর্তীতে হয়তো বা আহ, হয়তো 40-41 টাকার দিকে যাবে, একবার সুযোগ দিবে 40-41 টাকার ঘরটা। তো এখানে আহ, আরেকটা হচ্ছে সাইহাম টেক্সটাইলটা সাইহাম টেক্সটাইল
ওরে বাবা রে বাবা, একদম ফুল ডাউনে চলে আসছে। লং একটা ভালো ডাউনে আসছে, গ্যাপটাও ভালো ইয়ে আসছে, প্রিভিয়াস হিস্ট্রি বলে। আর একটু হয়তো 1850-এ ভালো শক্ত অবস্থান সাপোর্ট আছে এই মুজিবুল হক ভাই, 1850-এ। তা 1850 থেকে যদি বাউন্স ব্যাকটা আসে তাহলে এটা সুন্দরভাবে ইউটার্ন আসবে। তারপরে বিডি থাইটা না, বিডিটি, বিডি থাই তো শান্তনুরও আছে, আমার শান্তনুর বিডি থাই আছে। বিডি থাইটাও একটু ডাউন মুডে আছে এমন। তবে ডাউন মুড থাকুক আর যাই থাকুক, এইখানে সাইডওয়েজ একটু ঘুরবে, তেমন একটা নামবে না এখান থেকে। 10 টাকা 80 পয়সা 90 পয়সা আছে ওর, এইদিকে সাপোর্ট 10 টাকা 30 পয়সা পর্যন্ত ভালো স্ট্রং সাপোর্ট আছে, এখান থেকে হয়তো বা ইউটার্ন আসতে পারে। তারপরে এটা কি এমারেল্ড ওয়েল, এমারেল্ড ওয়েলটা এটাও ডাউন, এটাও ডাউন ট্রেন্ড আছে, এমারেল্ড ওয়েলটাও ডাউন ট্রেন্ড আছে এটা। আজিমুর রহমান ভাই, আজিজুর রহমান ভাই, আপনার এই ইসলামী ফাইন্যান্স কি 1290 অনেক আগের কিনা না? আপনি 1290 কিনা থাকলে আপনি বিক্রি করেন না, আপনি বিক্রি করেন না, এটা রাখেন। যদি ক্যাশ টাকা থাকে আজিজুর রহমান ভাই, আপনি এখন 10 টাকা 90 পয়সা আছে, আপনি এখানে কিছু কিনেন। 1290 তো মনে হয় অনেক আগের কিনা। আজিজুর রহমান ভাই, আপনার এই বুঝতে পারছি এটা অনেক আগের কিনা। দেখেন আপনি কিনছেন সে কবে আর জানি না, অনেক আগের কিনা, 5 টাকা 70 80 পয়সা পর্যন্ত নামছে, কিন্তু দেখেন ইসলামী ফাইন্যান্সের ভিতরের অবস্থানটা ভালো থাকাতে 12 টাকা 10 পয়সা পর্যন্ত হিট করছে। আপনি 1290-তে না, এটা আরো উপরে পাবেন, এটা 14 টাকা 15 টাকা, কারণ এই বছর এটা ডিভিডেন্ড দিবে আপনাদেরকে। যাদের কাছে ফ্রি ক্যাশ আছে, আপনারা ম্যাচিউরড টাকা আছে, ইসলামী ফাইন্যান্সটা দেখতে পারেন। আপনারা নিশ্চিত থাকেন এবার ইসলামী ফাইন্যান্স ডিভিডেন্ড দিবে, বিতে আসবে, এবং এটা 16-17 টাকা যাবে। আজিজুর রহমান ভাই যদি পারেন, আপনি যেহেতু পুরানা কিনা ধৈর্য রাখছেন, এই ধৈর্য রাখার ফলটা হচ্ছে ভালো শেয়ার, এটার যে রিকভারিটা আসছে, আপনি এখানে সেল না দিয়ে বরং এখানে নেন, আরো নিয়ে এভারেজটা যেহেতু 1290, আপনি যদি কতগুলো আছে জানি না, সেম কোয়ান্টিটি নিলে 12 টাকার নিচে চলে আসবে বা 12 টাকার ঘরে আসবে, তখন আপনি একটা ভালো অ্যামাউন্ট নিয়ে বের হইতে পারবেন। আর যদি আপনার কাছে টাকা নাও থাকে, আপনার সেল করার প্রয়োজন নাই, আপনার টাকা যদি নাও থাকে তাহলে সেল করার প্রয়োজন নেই, আপনি 14-15 টাকা এবং ডিভিডেন্ড আসা পর্যন্ত 16-17 টাকা পর্যন্ত পাবেন, বা 18 টাকা পর্যন্ত এই ইসলামী ফাইন্যান্সটা পাবেন। আমি এই দুইটা শেয়ার নিয়ে খুব স্ট্রংলি আপনাদেরকে বলেছিলাম, একটা পেনিনসুলা 11 টাকায়, আর একটা হচ্ছে ইসলামী ফাইন্যান্স 6 টাকায়। দুইটাই কিন্তু ডাবল হয়েছে, দুইটা ডাবল হয়েছে, এবং এখনো বলছি পেনিনসুলা ইসলামী ফাইন্যান্স আরো অনেক দূরে যাবে, আরো অনেক দূরে যাবে। এই পেনিনসুলা ইসলামী ফাইন্যান্স নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। তারপরে আল্লাহর রহমতে আমি যতগুলো শেয়ার নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি, কোনোটাতে আপনাদের তেমন লস হয় না, প্লাস এখান থেকে 2-4 টাকা আপনারা পাইছেন। তাল্লু স্পিনিং আশা করছি এই সপ্তাহে 10 টাকার ঘরে ঢুকে যাবে। আগামীকালকে তাল্লু স্পিনিংটা হয়তোবা হল্ড করতে পারে তাল্লুটা। এই যে তাজুল ইসলাম ভাই, এই দেখেন আমার সাথে তাজুল ইসলাম ভাই কিনছে সেই মনে হয় 22 সালে না, তাজুল ভাই। এখন আমি আশ্বস্ত করে বলছি যে যত কিছু হোক আপনি শেয়ারটা ছাড়বেন না, লস দেওয়ার প্রয়োজন হবে না। প্রয়োজনে যদি কিনতে পারেন তাহলে আরো কিছুটা অ্যাভারেজ করতে পারলে আরো ভালো হবে। তা আলহামদুলিল্লাহ, হয়তো তাজু ভাইয়ের কাছে ফান্ড ছিল না, অনেক বছর যাবত আটকা পড়ে আছে, তো তাজু ভাইরে বলছে যে বিক্রি করার দরকার নাই, আপনি ধরে রাখেন টুডে টুমোরো। আজকে 3টা বছর পর এই 5 টাকা থেকে ওনার 8 টাকার ঘরটাতে আসছে। তো ইনশাল্লাহ আশা করছি এই সপ্তাহের ভিতরে এই তাল্লু স্পিনিংটা আপনারা 10 টাকার ঘরে দেখবেন, 10 টাকা 10.5 টাকা ঘরে দেখবেন, 10 টাকা 50-60 পয়সার দিকে দেখবেন ইনশাল্লাহ তাল্লু স্পিনিংটা। কোনো টেনশন হবে না এটাতে, রিস্ক ফ্রি। আমার আইটেমগুলোই হচ্ছে রিস্ক ফ্রি আইটেম, লসের লস হবে না ইনশাল্লাহ, এখান থেকে আপনাদেরকে প্রফিট দিবেই। আবুল কালাম আজাদ ভাই, মালিক স্পিনিংটা, স্পিনিং এর যে শেয়ারগুলো আছে MAL স্পিনিং, টোটাল স্পিনিং সেক্টরটা, মালিক স্পিনিং, স্পিনিং সেক্টর, এই যে আগামীকালকে এটাও ইউটার্ন আসবে, বাজার আগামীকালকে ভালো হবে ইনশাল্লাহ, নিশ্চিত থাকেন আগামীকালকে বাউন্স ব্যাক করবে, বাজার ভালো হবে। তো আহ, আবুল কালাম আজাদ ভাই, আপনার এই এটা আসবে, আসলে 30 টাকার ঘরে পাবেন, 30 টাকা বা 30 টাকার ঘরটা পাবেন মালিক স্পিনিংটা। তো
আরডি ফুড অনেকের কাছে আছে দেখছি। আর আরডি ফুডটা আসলে আরডি ফুড না, আমার যে পছন্দের বা যে ইয়ার শেয়ারগুলোর কথা বলছি, আরডি ফুডও এখানে এন্ট্রি, এখানে এন্ট্রি নো সেল। আপনারা এখন যাদের কাছে এইসব শেয়ারগুলো আছে, বিশেষ করে জুন ক্লোজিং এর শেয়ারগুলো, কেউ একটা হাতছাড়া করবেন না। আচ্ছা, এই মোজাম্মেল হক ভাই, মনির ভাই, আপনি আইসিআইসিএল এখনো ধরে রাখছেন? আমরা আইসিআইসিএল থেকে প্রফিট নিলাম, আইসিআইসিএল দুই তিনবারই প্রফিট নিলাম। এই যে দেখছেন আবার সেই একই জায়গায় আসছে, তো এইখান থেকে আর পড়বে না। বাট আপনি, জানি না ওই সময় আমাদের সাথে প্রফিট নিতে পারছেন কিনা। আমরা তো এই 20 টাকা, 70-80 থেকে 21 টাকার ঘরে হিউজ পরিমাণে নিছিলাম। তো আমরা সবগুলোই 24 টাকা উপরে, 23 টাকা থেকে 24 টাকা অনেক সেল দিয়েছি। 23 টাকাও কিনছি, কিনে আবার 24, 60, 70, 80তেও সেল দিয়েছি আবার। ইন্স্যুরেন্স থেকে আপনাদেরকে সবাইকে আমি জানুয়ারি মাসের দিকেই সবাইকে সতর্ক করেছি। তো মেট্রো স্পিনিংটাও ভালো হবে। মেট্রোটা কততে চলে মেট্রো স্পিনিং? মেট্রো স্পিনিং না, মেট্রো স্পিনিং আগামীকালকে একটু যাদের কাছে আছে, প্রফিট টেকিং করাটা জরুরি হবে ভাই। মেট্রো স্পিনিং আপনার কাছে আছে যেহেতু, আগামীকালকে 10 টাকা 20-30 পয়সার দিকে যদি পান, আহ, বিসমিল্লাহ করে আল্লাহ আকবর করে প্রফিটটা নিয়ে নেবেন, ঈদের খরচটা আপনি পকেটে ঢুকায় ফেলবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রফিকুল ইসলাম ভাই, বেশ ভালো একটা প্রফিট পাইছেন। এটাই এটাই আমি চাই, আপনারা সবাই কিছু কিছু প্রফিট পান। আহ, অন্তত লসটা যেন না করেন। প্রফিটের চেয়ে বড় কথা হচ্ছে যে চালানটা, এত বছর তো শুধু লস আর লস দিয়ে আসছেন। যাক আলহামদুলিল্লাহ, আপনাদের পাশে দাঁড়ানোতে আপনারা অন্তত যে একটু আহ, এই যে ভালো ভালো কিছু অন্তত লসের জায়গা থেকে বেরিয়ে আসছেন, বা আহ, এই প্রতিযোগিতার মার্কেটে কিছু পাচ্ছেন, এটা শুনলে ভাল লাগে রে ভাই। আর কত, আমরা তো এই বাজারে তো সবাই দিতেই ছিলেন এত বছর। আইসক্রিম গরমের ভিতরে খারাপ হবে না, মনিরুজ্জামান মনির ভাই। আইসক্রিমটা, লাভেলোটাও, ক্যাশ যাদের আছে পছন্দ, আমি যেগুলা যেগুলা ভালো বলতেছি, সামনে যে ইউটার্ন আসবে, এগুলা কিন্তু খারাপ হবে না, একটাও খারাপ। আবার যেগুলো ডাউনের কথা এগুলা বলি, যেমন ব্যাংক ট্যাঙ্কের থেকে একটু সবাইকে সতর্ক করছি, ব্যাংকের থেকে একটু সতর্ক থাকেন। বেশ ভালো গ্যাপ হয়েছে এখানে, আটকা পড়লে ভাই লং টাইম আপনার পুঁজিটা আটকা পড়ে যাবে। তো মনিরুজ্জামান মনির ভাই, আপনারা যাদের কাছে এই আইসক্রিম আছে লাভেলো, ধরে রাখেন। আর কেউ যদি আবার নতুন করে নিতে চান, এখানে নিতে পারেন, সমস্যা নেই, ভালো অবস্থানে আছে। ক্যান্ডেলটাও ভালো। এটা রবিবারে একটা ইউটার্ন আসবেই, এবং লং টার্ম একই জায়গা থেকে আসছে। তো তো এখন প্রশ্ন হচ্ছে যে আইসক্রিম যদি বাড়ে, লাভেলোটা বাড়ে, কোথায় যাবে? একটা ধাক্কা আপনাকে একটা জায়গা বলি, 68 আছে, এখান থেকে 10-12 টাকার একটা গ্যাপ আমার মনে হয় দিবে মিনিমাম। ধরেন 74, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, প্রায় 6-7 টাকার একটা গ্যাপ আইসক্রিম দিবে মিনিমাম। মিনিমাম এই জায়গাটাতে একটা গ্যাপ দিবে, আপনারা নিশ্চিত থাকেন, এখানে একটা ভালো আপনাদেরকে রিটার্ন দিবে। আর আরেকটু যদি বাজার আরেকটু সাপোর্ট পায়, তাহলে এই 78 থেকে 80 টাকার ঘরে আইসক্রিমটা পাবেন। কেউ যদি ফ্রি থাকে ফান্ড, আইসক্রিমটাও দেখতে পারেন, সমস্যা নাই, এটা ভালো। এলআরবিডি, এলআরবিডি, এলআরবিডিটা, এলআরবিডিটা ডাউনে আছে ভাই। এটা এলআরবিডিটা ডাউনে আছে, আর নামবে, একটু নামবে। এই যে এটা বুধবারে এটা সেল, সেল গেছে এলআরবিডিটা, সেল গেছে, এলআরবিডি সেল গেছে। আফরোজামনি আপু কেমন আছেন? এলআরবিডিটা আপনার আসবে 9 টাকা। এলআরবিডিটা রিটেস্ট হবে, রিটেস্ট হলে এই 9.70, এই 30-40 পয়সা কমতে পারে মনিরুজ্জামান মনির ভাই। তবে এলআরবিডিটাও কিন্তু নেক্সট টাইম এটার ইউটার্ন আসবে, কেননা এখানে এখানে একটা সেল গেছে, রিটেস্টের জন্য একটু নিচে আসবে। তো এখান থেকে 30 পয়সা থেকে 50 পয়সা নিচে আসলে, তারপরে যদি সে রিটেস্টটা টিকে, তাহলে হয়তোবা এই ইউটার্ন আসবে। ওরে, আরে মনির ভাই, আহ, মনিরুল হক মনির ভাই, মোজাম্মেল হক মনির ভাই, আরে সেল দিতে পারলেন না, আটকা পড়ে গেলেন, কি করবেন এখন? কিছু বলার নাই, যে জায়গা আছে এই জায়গা সেলেরও নাই। তবে দেখেন ইউটার্ন আসলে একটু যদি 22, 22.5 টাকা যায়, তাহলে কিন্তু একটু ইয়ে করবেন। ন্যাশনাল ব্যাংকটা, এনবিএল, ভাই এনবিএল তো
একটা ঝামেলা শেয়ার, আপনারা জানেন এই যে ডাউন রে ভাই, এটা নামায় ফেলবে আরো। আরো হয়েছে ওই যে আজকে যেটা নিউজটা পাইলাম যে ইয়ারে সরায় দেওয়া হয়েছে, আব্দুল আওয়াল মিন্টুকে সরায় দেওয়া হয়েছে। তো এখন ডিসিশনটা তো আমি দিতে পারি না, আপনাকে বলছি। এটা অন্তত মিনিমাম 4 টাকা, এখন আছে 5 টাকা 1 টাকা, হয়তো 60-70 পয়সা কমায় ফেলবে। আর এই 5 টাকা 4 টাকা 2 টাকা শেয়ার, 60-70 পয়সা অনেক 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 বেশি এগুলো। তো ঢাকা ব্যাংকটা একই, ঢাকা ব্যাংকটাও সেম মনে হয়। হ্যাঁ, ডাউনে আছে, ঢাকা ব্যাংকটাও ডাউনে আছে। এটা ঢাকা ব্যাংক ডাউনে আছে ঠিক আছে, কিন্তু একটা পজিটিভ সাইন আছে কি, আছে কত, 13 টাকা, এখান থেকে 20-30 পয়সা নামতে পারে, 20-30 পয়সা পর্যন্ত আসতে পারে। এর বেশি একটা নিচে নাও নামতে পারে। আইপিডিসি, আইবিপি, আইবিপি রাখেন। শামিমা ইয়াসমিন, শামিমা ইয়াসমিন আপা, আপনার আইপিডি ইয়েটা রাখেন, সমস্যা নাই। আইবিপি বাড়বে, আইবিপি যাবে 16-17 টাকা 18 টাকার দিকে যাবে, ধৈর্য রাখতে হবে। এটা 17-18 টাকার দিকে যাবে, নিশ্চিত থাকেন এটা যাবে। কপারটেক, এই আইবিপি আমি আরো 6 মাস আগে, ওই যে 6 মাস না, এই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবরের দিকে আইবিপি নিয়ে বলেছিলাম, তখন এই রেটটাতেই ছিল। তো বাজার ওই যে ওই তাদের এই ব্যাংকিং সিস্টেমের একটু প্রবলেম থাকার কারণে 10 টাকা পর্যন্ত নামছে। সেখান থেকে তো আবারও ইউটার্ন আসছে, তো আসলে ভালো অবস্থানে আসছে, আরো উপরে যাবেন, নো টেনশন। কপারটেকটা আপনারা ভালো শেয়ার কখনো হাতছাড়া করবেন না, বাজার নামলে আপনার শেয়ারটা হয়তো একটু প্রাইস কমবে, বাট আবার যখন প্রাইস ইয়ে আসবে, তখন কিন্তু ঠিকই আবার ইউটার্ন আসবে। আচ্ছা, ওয়াহিদুর রহমান ভাই, আপনার কপারটেক, কপারটেকটা ভালো আছে, কপারটেক ভালো আছে, এবং অবস্থান ভালো অবস্থানে আছে। মাঝখান দিয়ে 22 টাকা 21 টাকা 20 টাকা উঠছিল, আবার উঠবে, আবার উঠলে কপারটেকটা ওই 22-50 এগুলো জুন ক্লোজিং ভাই, নো প্রবলেম, এগুলো সামনে উঠবে। তো তারপরে আরেকটা হচ্ছে বিএনআইসিএল, বিএনআইসিএল, বিএনআইসিএলটা বিএনআইসিএলটা ডাউনে আছে ভাই। বিএনআইসিএলটা প্রচুর ডাউনে চলে আসছে। এটার হেড অ্যান্ড, এটার বডিটা মারাত্মক ডাউনে আসছে। ঘোষণা হয়তো এখনো আসে নাই, ঘোষণার আগে আগে একটা চান্স আপনাকে দিবে সর্বোচ্চ 54 টাকা থেকে 55 টাকা পর্যন্ত, 54 টাকা 54 টাকা 70 পয়সা যদি ইউটার্ন আসে। তো কালকে বাউন্স ব্যাক একটা সম্ভাবনা রয়েছে, বাউন্স ব্যাক সম্ভাবনা রয়েছে, কেননা এইখানেই সাপোর্টটা আছে। 48-80 পর্যন্ত হয়তো বিএনআইসিএল নেমে আবার ইউটার্ন আসবে, আসলে তখন হয়তো বা আপনি যে জায়গাটা পাবেন সেটা হচ্ছে 54 টাকা 50-60 পয়সা পর্যন্ত পাইতে পারেন। আইএফআইসি ব্যাংক, আপনারা জানেন আইএফআইসি, ন্যাশনাল আর এবি ব্যাংক, এই তিনটা ব্যাংক খুব ঝামেলা, মানুষের টাকা পয়সা দিতে পারছে না। বিশেষ করে ন্যাশনাল ব্যাংকটা, এনবিএল, মানুষের মোটেও টাকা দিতে পারতেছে না। আর দেখছেন তো ওই যে আন্দোলন ইয়ে হচ্ছে এক্সিম ব্যাংক ট্যাঙ্ক নিয়ে, এগুলা নিয়ে প্রচুর ঝামেলা হচ্ছে। তো আইএফআইসি ব্যাংকের তো এখনো পর্যন্ত লেনদেন ভালো আছে, কারণ এটার গভর্নমেন্টের কাছে হোল্ডিং শেয়ার আছে। তো এটাতে 32.5% গভর্নমেন্টের কাছে আছে, থাকলে কি হবে ভাই, ভিতরের অবস্থা তো এখনো পর্যন্ত অতটা ইয়ে আছে, মানুষের লেনদেন করতেছে। তো আইএফআইসি ব্যাংকটা নামবে, এই যে এখানে দেখাচ্ছে ডাউন, এটাও নামবে, এই হিস্টোগ্রামের বার ডাউন। আর পেড আপ বড় তো, এটা 5 টাকা 30 পয়সার দিকে চলে আসবে আবারও আইএফআইসিটা। তারপরে অবশ্যই এনামুল হক ভাই, আমি সবার জন্যই একটু ইয়ে করি, উন্মুক্ত আলোচনা করি, এবং ভালো জিনিসগুলো আপনাদেরকে। এখন আপনারা কিনার মধ্যে বেচার মধ্যে সতর্কতা অবলম্বন করে ইয়ে করবেন। ট্রাস্ট ব্যাংকটা কোথায় চলে আসছে দেখছেন, ধরে রাখতে পারছে না, আরেকটু নিচে নামানোর সম্ভাবনা আছে। 17 টাকা 30 পয়সা একটা সাপোর্ট আছে, এই সাপোর্টটা ভাঙবে না এখানে, ভাঙবে না। এখান থেকে ইউটার্ন আসলে বেশি একটা উপরে নাও যেতে পারে এটার, সর্বোচ্চ 18 টাকা 18 20 30 পয়সা 50 পয়সা। তবে গভর্নমেন্টের এখনো ধরেন ইয়ে আছে, এটাকে কি বলে,
আশরাফুল ইসলাম আসিফ ভাই, এই বিডি থাইটা একটু আগে বলছি ডাউন ট্রেন্ডে আছে। এটা এটা হয়তো 10 টাকা 30 পয়সা পর্যন্ত আসতে পারে। তো যাই হোক, ট্রাস্ট ব্যাংকটা বাজারে এখন ধরেন 12 তারিখ থেকে অধিবেশন শুরু হবে। অধিবেশন শুরু হইলে আহ, তারা বাজার নিয়ে কথা বলবে, নিশ্চয়ই কথা বলবে, এবং এটাকে রিফর্ম করার জন্য একটা চেষ্টা করবে। তবে ঈদের আগে তেমন একটা বেশি একটা বাজার সুবিধাজনক বা ওই ধরনের বড় ধরনের কিছু না হলেও আমাদের যেহেতু ডিভিডেন্ড কেন্দ্রিক ব্যাংক ফাইন্যান্স ইন্স্যুরেন্সের কথা বলছি, এগুলা এগুলা থেকে একটু সাবধান থাকাটা উচিত আপনাদের। এখান থেকে সাবধানতা অবলম্বন করে আপনাদেরকে আস্তে আস্তে জুন ক্লোজিং এর দিকে মুভমেন্টে যেতে হবে। তো এখানে ওরিয়ন ইনফিউশনটা ওরিয়ন ইনফিউশনটা কোথায় আসছে? 382 টাকা আছে। আহ, যদিও 382 এবং একটা সাপোর্ট ক্রিয়েট করেছে 394 টাকা পর্যন্ত একটা হিসাব দেখাচ্ছে। 394 থেকে 414 টাকা, 414 টাকা পর্যন্ত হয়তো বা ইয়ে হতে পারে। মৃদুল দাদা, আপনার শরীরের অবস্থা কি? বৌদি কেমন আছে? আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে আর বৌদি কেমন আছে জানাবেন। তো সিবিওটা, সিবিও পেট্রোকেমিক্যালটা 151-তে অবস্থান দৃষ্টিতে যেটা দেখছি, সিবিও ভালো আছে, এখানে পড়বে না, বায়ারও আছে। বাউন্স ব্যাক একটা আসতে হবে। যদি বাউন্স ব্যাক আসে এইদিকে 160-170 টাকার ঘরে যাবে। এটা সামনে 160-170 না, হয়তোবা বাজার যেহেতু জুন ক্লোজিং এর দিকে আছে, এইদিকে একটু হয়তোবা ইউটার্ন আসবে। এখন ব্যাংকের ব্যাপারগুলো একদমই স্পষ্ট বলেছি, আপনারা ব্যাংক থেকে সাবধানে থাকবেন। ঘোষণা আসলে যে টানটা আসবে, এই টানের সাথে সাথে আপনারা প্রফিট টেকিং করে এক্সিট নিয়ে নেওয়াটা উত্তম হবে। লাফার্সটা, লাফার্স হোলসিম, ও ওরে বাবা, এটাও ডাউন ট্রেন্ড। এটা ডাউন ট্রেন্ড হলো, আগামীকালকে হয়তো একটা বাউন্স ব্যাক আসবে। এটা 47 টাকা 70 পয়সা হচ্ছে একটা শক্ত অবস্থান আছে, সাপোর্ট। প্লাস আগামীকালকে যদি বাউন্স ব্যাক আসে, আসলে এই 53-র ঘরটা আবারও আরেকবার দেখা দিবে। যুদ্ধের অবস্থা, আমেরিকা চাচ্ছে একটু নতজানু হয়েছে, মাইটের খাইছে তো, কম খায় নাই তো। এখন মাইটের খায়া মোটামুটি ওই বলতেছে তাদের আর গণতন্ত্রের দরকার নাই, তাদের ওই সমাজতন্ত্রই থাকুক বা তাদের ইসলামিক তন্ত্র থাকুক। তারপরে চাচ্ছে এখন মাইটের খাইতে খাইতে তো কম না, জোর কতক্ষণ দেখাবে ভাই। মাইট তো আহ, ওদেরও তো, ইরানের তো সর্বস্ব। আপনার আমার যদি দেওয়ালে পিঠ থেকে যায়, আমাদের তো পিছনে যাওয়ার ইয়ে নাই। তো আমাদের যা আছে তা নিয়ে আমরা ফাইট করব, এটা হচ্ছে প্রত্যেক রণক্ষেত্রের অবস্থান। তারা এখন ওই আজকে দেখলাম সম্ভবত সিএনএন এর থেকে তার এই এক ইয়ের এই ইরানের এক কমান্ডারের সাথে একটা আলোচনার মধ্যে বলল যে এই স্থলপথের জন্য কি তারা প্রস্তুত কি। তো ইরানের কমান্ডার বলছে ওয়েলকাম, আসো, খেলা হবে। তো সেখানে ওই আমাদের শামীম ভাইয়ের ডায়লগটা চলে গেছে, বলছে তোমরা ল্যান্ড ল্যান্ড পথে আসো, খেলা হবে। তো এখন এইটাতে এই এই কথা শুনে মনে হয় ট্রাম্প মামা একটু ডরাইছে। আর ট্রাম্প মামার তো কিছু কেলেঙ্কারির ব্যাপারটা ফাঁস হচ্ছে, দেখছেন? সেই ব্যাপারটা নিয়ে আহ, মোটামুটি বলছে যে এটা ফাঁস করলে সে যুদ্ধ লাগাই দিবে। তো ট্রাম্প আমার বেল শেষ হয়ে যেতেছে, এটা স্বাভাবিক ভাই। আপনি কয়দিন মানে পরাশক্তি দিয়ে চলবেন, বা আপনি কয়দিন গায়ের জোরে চলবেন? আপনার গায়ের জোর তো বেশি দিন চলবে না। এবার এই এই বিষয়গুলো আমরা বাঙালিরা অনেকে বুঝি না, গায়ের জোরে অনেকে অনেক কথা বলে ফেলে। আচ্ছা, সেন্ট্রাল ফার্মাটাও ডাউন ট্রেন্ডে আছে, কিন্তু ডাউন ট্রেন্ডে থাকলেও সবগুলার পজিশন অবস্থান বলতেছে বাজার, দেখেন প্রত্যেকটা স্টকে কিন্তু সিগন্যাল দিচ্ছে যে বাজার ওঠার জন্য। এটা একদম স্পষ্টতই আমরা দেখছি। তো সেক্ষেত্রে আহ, মোটামুটি একটা পজিটিভ সাইন দেখছি মিউচুয়াল ফান্ডের মধ্যে। হ্যাঁ, এটা গোল্ডেন জুবলিটা ভালো ইয়ে করে। গোল্ডেন জুবলি,
এখন বিষয় হচ্ছে যে মানি ফ্লোটা কেমন কোন দিকে আছে, গোল্ডেন জুবলিটা না পড়লেও ডাউন, মানে যে জায়গা আছে এখান থেকে তেমন একটা বেশি বাড়বে না, 10-20 পয়সার বেশি একটা 6 টাকা 30 পয়সার দিকে সাপ্লাই আছে। ও, আরে অসুবিধা নাই ফুলজার ভাই, ওই যে আমার এই ভিডিওটা ইয়েতে আছে, ওটা একটু আজকে রাত্রে যদি সম্ভব হয়, কালকের আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা ছিল ইন্ডেক্স নিয়ে। আর সেই সারমর্ম হচ্ছে আমরা সত্য অবস্থান থেকে 2-3টা জায়গা থেকে পয়েন্ট বের করেছি, সে পয়েন্টে বলতেছে বাজারটা ইউটার্ন আসবে। ইসলামী ফাইন্যান্সটা আহ, আমি দেখছি যে এপ্রিল মাসে আসে, মানে আগামী মাসে ইসলামী ফাইন্যান্সের ডিক্লারেশন আসে। আর ইসলামী ফাইন্যান্স এবার ডিভিডেন্ড দিবে, জেডে থেকে বিতে আসবে। ইনশাল্লাহ আশা করছি 17-18 টাকা পাওয়া যাবে, এটা মিস হবে না আশা করছি। এটুকু আমি যতটুকু তার প্যাটার্ন এবং আপট্রেন্ড দেখলাম, তো গত 2 দিনের মাইরে আরএসআই ইন্ডেক্স সবকিছু এত সুন্দর সুন্দর কারেকশন হয়েছে। এই কারেকশনের পরে কালকে দেখবেন যে একটু ভালো আসবে। ভাই কেটিএল এর কথা বলি, বোরহান ভাই, এই যে আরেক বোরহান ভাই, এটা ওই বোরহান চৌধুরী না, এটা আরেক বোরহান ভাই। দুই বোরহান ভাই আছেন, বেজাল লাইগা সাহেব, দুই বোরহানের টক্কর লাইগা যায়। যাই হোক, আহ, দুইটা কয়েকটা শেয়ার আছে টেক্সটাইল খাতের, তার মধ্যে কেটিএল আর হচ্ছে কুইন সাউথ, এই দুইটা শেয়ার খুবই স্লো আইটেম, খুবই স্লো আইটেম। এগুলা বাড়ে তো বাড়ে না, টানে তো টানে না, এই অবস্থা থাকে। বাকিগুলার অন্তত কিছু মুভমেন্ট আসলেও এই টেক্সটাইলের মধ্যে 2-4টা, আর টেক্সটাইলের তো বুঝেন একটু ঝামেলা টামেলা আছে, ওই যে এই ইয়েটিয়া নিয়ে, ট্যারিফ টুরিফ নিয়ে একটু ঝামেলা আছে আমেরিকার সাথে। তবে টেক্সটাইলের চেয়ে ইয়েটা স্পিনিং সেক্টরটা ভালো, ভালো অবস্থান আছে এবং মুভমেন্ট আছে, এটা ভালো হবে। ফুয়াং সিরামিকটা, ফুয়াং তো মানে ভালো একটা গেম দিচ্ছে রে ভাই। আমরা অনেকে দেখছি, এই যে দেখছেন একটা ভালো গ্যাপ দিছিল, 12 টাকা 20 পয়সা পর্যন্ত উঠছিল। তো এখন ডাউন ট্রেন্ডে আছে, স্লো থাকবে, ফুয়াংটা একটু স্লো থাকবে। এবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড না, এবি ফার্স্ট, এবি, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ডাউন ট্রেন্ডে, এটাও 2 টাকার করে। মিউচুয়াল ফান্ডের একটা প্রতিবেদন দেখছেন না? আমি কিন্তু এই প্রতিবেদনের আগে একবার বলেছিলাম যে মিউচুয়াল ফান্ডের টাকা টুকা সব মাইরা সব পাচার করে ফেলছে। তো কিছু নাই, যোগা ম্যাক্সিমাম 90% মিউচুয়াল ফান্ডগুলো হচ্ছে একদম ভিতরে খোলস ছাড়া আর কিছু নাই। এমনি তুরিন ভাই, ওই আপনার এই মালেকটা 30 টাকার ঘরে চলে যাবে ইনশাল্লাহ। তো এটা যেটা আছে এই 3 টাকা 10 পয়সা পর্যন্ত হয়তো এবি এবি মিউচুয়াল ফান্ডটা হইতে পারে। খান ব্রাদার্সটা বলছি, খান ব্রাদার্স ধরে রাখেন, উজ্জ্বল মোল্লা ভাই। খান ব্রাদার্সটা সামনে 10 10 10 থেকে 15 টাকার, 15 টাকা 16 টাকার একটা গ্যাপ পাবেন এই খান ব্রাদার্সের। নেওয়া যায়, নেওয়া যায়, এই যে 10 টাকা 70 থেকে 10 টাকা 11 টাকার মধ্যে নেওয়া যায়। মুশফিকুর রহমান ভাই, এখানে ভালো জায়গা আছে, আপনি ইসলামী ফাইন্যান্সটা 10 টাকা 70-এর নিচে আসবে না, ভালো অবস্থানে শক্ত অবস্থানে আছে, কারেকশনও হয়েছে, নেন এখান থেকে নিতে পারেন। ফার্স্ট স্টার্টিং এ 13.90 14 টাকার ঘরটা ঢুকবে এবং 15 টাকার ঘরটা ঢুকবে। আর এরপরেও ডিভিডেন্ডটা ডিক্লারেশন আসলে এটা 17-18 টাকা 18 টাকা পর্যন্ত ইসলামী ফাইন্যান্সটা যাবে, প্যাটার্ন অনুযায়ী বলতেছে সে যাবে, কোনো মিস হবে না। এসপিসিএল তো বললাম, কালকে তো নিউজটা আপনি দিচ্ছেন মৃদুল দাদা, খুব সুন্দর একটা নিউজ দিচ্ছেন, তাদের সেকেন্ড ইউনিটটা চালু হবে, যেটা বন্ধ ছিল। তো সেটা চালু হবে, চালু হইলে একটা ভালো গ্যাপ তো হবে। আমি এতটুকু নিশ্চিত থাকেন, এসপিসিএলটা আরো কিন্তু উপরে 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 যাবে। এসপিসিএলটা মিনিমাম 70-75 টাকার ঘরটা একদম কনফার্ম থাকেন, যাবে, এটা মিস হবে না। আচ্ছা, তো এসপিসিএল নিয়ে আর কোনো টেনশন নাই। ডোরিন পাওয়ারটা আপনাদেরকে বলি, এই আগামী এই যে গভর্নমেন্ট আসছে, এদেরকে বাধ্যতামূলক বাধ্যতামূলক তাদের এই পাওয়ার সেক্টরের দিকে নজর দিতে হবে, কারণ পাওয়ার ছাড়া, পাওয়ার সেক্টর ছাড়া, বিদ্যুৎ ছাড়া আপনি ইন্ডাস্ট্রি, বাসাবাড়ি তো বাদ, বাসাবাড়ির থেকে ইন্ডাস্ট্রি চালাইতে হলে বিদ্যুতের বিকল্প নাই। তো বিদ্যুতের যদি বিকল্প না থাকে,
পাওয়ার সেক্টরকে তারা রিফর্ম করা ছাড়া সরকারের কোনো উপায় নাই। বুঝতে পারছেন আপনারা? পাওয়ার সেক্টর নিয়ে প্লে না, মানে প্লে হবে, পাওয়ার সেক্টরের দিকে সরকারকে অবশ্যই নজর দিতে হবে। আরেকটা বিষয় আমি এর আগেও বলেছি যে গভর্নমেন্ট যদি চায় যে তাদের বাংলাদেশের আর্থিক অবস্থাকে মানে ইউটার্ন আনার জন্য, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই পুঁজিবাজারের দিকে নজর দিতে হবে। আর পুঁজিবাজার থেকে পুঁজি সংগ্রহ করতে পারবে, আর পুঁজি সংগ্রহ করতে পারলে দেশের অর্থনৈতিক সমস্যা অন্তত 50% 60% রিকভারি দেওয়ার জন্য, এগুলো হচ্ছে পলিসি মেকিং এর বিষয়। পলিসি মেকিং যদি গভর্নমেন্ট না করে যে অর্থনীতির খাতটা আমাদেরকে কোন দিক থেকে আমাদেরকে রিকভার করতে হবে। তো যেহেতু বাংলাদেশের 20 কোটি 22 কোটি মানুষ আছি আমরা এখানে, অন্তত 2 4 5 কোটি লোকের যদি কর্মসংস্থান এই মার্কেটে করতে পারে, আর এই মার্কেটে যদি কর্মসংস্থানটা সুন্দরভাবে দাঁড়া করাইতে পারে, তাহলে আমাদের ইনভলভমেন্টে বাজার ইউটার্ন আসবে। ইউটার্ন আসলে বাজারের রাজস্ব, এই যে প্রতিদিনের যে ট্রেড বাই সেল হয়, যেই রাজস্ব আয় হয়, সেখান থেকে কিন্তু বেশ ভালো রিটার্ন আসবে। এখন পলিসি মেকাররা যদি ঠিক মতন পলিসি মেকিং না করে, তাহলে তো আমাদের জন্য এটা দুঃখজনক। শুধু সবসময় আমাদেরকে শোষণ করে যাবে, এটা তো হতে পারে না। আর শোষণের ফলাফল তো ভালো হয় না। ক্ষণিকের জন্য তারা ক্ষমতায় থাকতে পারে, টিকে থাকতে পারে, একটা সময় তো বিস্ফোরণ ঘটেই। তো সুতরাং আমাদের বাজারটা যদি, আমাদের দেশের অর্থনীতির চাকা ঘুরাইতে হয়, আমার কাছে এই পুঁজিবাজারের বিকল্প আমি দেখি না বাংলাদেশের প্রেক্ষাপটে। এই পুঁজিবাজার দেখেন, পাকিস্তানের আমরা বলি অর্থনৈতিক দুর্বল, কিন্তু পাকিস্তানের একটা কন্ট্রোলিং পাওয়ার আপনাকে বলি, সেটা হচ্ছে পাকিস্তানের যে অর্থনীতির খাত, 65% কন্ট্রোল হচ্ছে আরবি পার্সনদের হাতে। আরবি পার্সনদের খাতে কারণে, হ্যাঁ দুবাই, এটা স্বাভাবিক হয়ে যাবে ভাই। যুদ্ধ তো কয়দিন টিকবে? এখনকার যেসব আগ্নেয়াস্ত্র মারণাস্ত্র আছে যেগুলা, এগুলা দিয়ে বেশি দিন যুদ্ধ করতে পারে না। বিশাল ব্যয়বহুল, বিশাল ব্যয়বহুল। তো মানে এই পথে হাঁটে তার সবারই ক্ষতি। তো সবারই ক্ষতি হইলে বেশি দিন টিকতে পারে না। আহ, সেই কারণে পাওয়ার সেক্টরের বিষয়টা আমাদের অবশ্যই সরকারের রিফর্ম করতে বাধ্য হবেই। তো সুতরাং পাওয়ার সেক্টর নিয়ে আমাদের একটা উজ্জ্বল একটা সম্ভাবনাময় জায়গা আছে। আর গভর্নমেন্ট যেহেতু আসছে, এই গভর্নমেন্টও চাইবে এখান থেকে বাজারকে, এটা সকল গভর্নমেন্টেরই একটা আশা আকাঙ্ক্ষা। এখানে মানি মার্কেটের মধ্যে সকলেরই একটা নজর থাকে। নজর থাকলে সেখানে আহ, একটা ইউটার্ন আসবে। আপনারা মনে রাখবেন যে এটা গোছাইতেও একটু সময় লাগবে, এটা তো বুঝি, সবাই বুঝি। আমরা তো এইসব ব্যাপারগুলো দেখি। তো না, আলহামদুলিল্লাহ জাকির ভাই, অনেকটা কাজটা এখন আর আগের মতো নাই, এখন অনেকটা ভালো হয়ে গেছে। তো দুবাইয়ের ফ্লাইট চালু হইতে বাধ্য। কয়দিন আটকে রাখবে? দুবাই হচ্ছে মোটামুটি একটা কোনটার কথা শামিমা ইয়াসমিন আপা, কোনটার কথা বলছিলেন? আপনার ব্যাংকের কথা তো বলছিলাম। ব্যাংক না, কোনটার জন্য কথা বলছেন? তো আশা করছি বাজার কালকে ইয়ে হবে। শেষ বেলা আবারও একটা কথা বলি আপনাদেরকে, যে এই মুহূর্তে আপনারা যেটা করবেন, আমি আপনাদেরকে সবকিছু একটা সুন্দর গাইডলাইন দেই, সেই গাইডলাইনগুলো কিন্তু আপনাদেরকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে পায়োনিয়ার, পায়োনিয়ারটা যেটাই দেখ, এই সাইপ পাওয়ার টেকটা একটু ডাউনে আসবে। সাইপ পাওয়ার টেকটা ডাউনে আসবে। সাইপ পাওয়ার থেকে একটু সতর্ক থাকেন। আমি একটা অ্যালার্মিং দিচ্ছি, সাইপ পাওয়ার টেকটা ডাউনে আসবে। আসলে এটা 6 টাকা 70-এর দিকে আসবে, 6 টাকা 70-এর দিকে। এই শাহনাজ পারবিন আপা, আপনার আইপিডিসি 22 টাকা, সাড়ে বাইশ টাকা যাবে, 22.5 টাকা, 22 টাকা 70-80 পয়সা যাবে এই ইউটার্নে। তাল্লু নো প্রবলেম, তাল্লু 20 টাকার ঘরে যাবে। নো, 10 টাকার ঘরে যাবে, সরি 20 টাকা না, 10 টাকার ঘরে যাবে। আহ, বারাকা পাওয়ারও বাড়বে, বারাকা পাওয়ার নিয়েও টেনশন নাই। তো আমরা আগামীকালকে যেই থিওরি অনুসারে চলতে হবে আমাদের, সেপ্টেম্বরে যেটা বলছিলাম যে জুন ক্লোজিং থেকে যেগুলা আপ ট্রেন্ডে উপরে ছিল, বের হয়ে আসার জন্য ইন্স্যুরেন্স থেকে সতর্ক করছি। এটা একটু ইনশাল্লাহ আপনারা, রাইট, একটা দেশের, যে কোনো দেশের, ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যাক, পাওয়ার সেক্টরটা খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট একটা সেক্টর। আর আমাদের দেশে পাওয়ার সেক্টরের এইটাকে, যে ঘাটতি আছে এটাকে পূরণ করতে হলে অবশ্যই এখানে ইয়ে করতে হবে।
জাকির ভাই, বিডি থাইফুডটা একটু ডাউনে আছে, মাঝখান দিয়ে 12.5 টাকা গেছিল, তো আবার একটু নিচে এসে একটু স্লো থাকবে। আর লঙ্কা বাংলাটা, ও আচ্ছা, লঙ্কা বাংলা ধরে রাখেন, লঙ্কা বাংলা 18 টাকা পাবেন, 17.5 তো মাস্ট, এই 17.5 থেকে 18 টাকার ঘরে ইউটার্নে আসছে, সামনে ডিক্লারেশন আসবে, সেখান থেকে আপনারা ইয়ে করবেন। ওরিয়ন ইনফিউশনের কথা বলেছি, 393-94 ঘরটা আছে, ওইখান থেকে 414 টাকা পর্যন্ত আপনি একটা হিসাব রাখতে পারেন সামনে। আর বারাকা পতেঙ্গাও ভালো হবে। বারাকা পতেঙ্গাটা ডাউন ট্রেন্ড আছে, তবে ডাউন ট্রেন্ড থাকলেও এই হিস্টোগ্রামের বার বলছে আগামী কালকে থেকে ইউটার্ন একটু আসবে, বাউন্স ব্যাক আসলে বারাকা পতেঙ্গাটাও এই 15-16 টাকার ঘরে আবারও যাবে। সিএনএডেক্স, ফুলজার ভাই, সিএনএডেক্স এর একটা কথা আলোচনা শুনতেছি যে এটা চট্টগ্রামে চালু আছে, কালুরঘাটে সম্ভবত, চট্টগ্রামের কালুরঘাটে। কিন্তু ফুলজার ভাই, সিএনএডেক্স এর দেখেন এই ডাউন ট্রেন্ডে দেখছেন গত বৃহস্পতিবারে একটা বিগ ভলিউম হয়ে সেল গেছে, তো এটা স্পষ্টতই যত নিউজই থাকুক এটা নিচে চলে আসবে ভাই, এটা 2 টাকা 90 পয়সা আসবে। সিএনএডেক্সটা আপনি 2 টাকা 90 পয়সা আবারও আসবে, এদিকে আসবে। ডেল্টা স্পিনিং এই অঞ্জন দে, তুমি টেনশন করো না ভাইয়া, এটা 60 টাকা 10-20 পয়সা পাবা। ডেল্টা স্পিনিং 60 টাকা 10-20 পয়সা, এটা তো আলোচনা করেই দিয়েছি, প্রতিদিন বলা লাগে। আচ্ছা, ফুলজার ভাই, একটু সিএনএ টেক্সটা নামবে, 2 টাকা 90 পয়সা পর্যন্ত আসবে। কোনটা? জেনারেশন নেক্সট ভারী শেয়ার মনে হয় না। জেনারেশন নেক্সটটা, না রে ভাই, এটাও ডাউন, এটা নামবে রে ভাই। জেনারেশন নেক্সট 6 টাকা যাবে না, যেটা যাবে না বলে লাভ নাই, এটা অনেক বাল্কি শেয়ার, স্লো আইটেম এগুলা। আমার মানে আমার এক ভাইয়ের কাছে হিউজ কোয়ান্টিটি এখনো আছে, বের হয়েছে কিনা জানি না, এই 4 টাকার ঘরে কিনা ছিল, নামতে নামতে অনেক নিচে আসছে। তো নাভানা ফার্মা, নাভানা ফার্মাটা নাভানা ফার্মা মোটামুটি একটা জায়গায় এসে দাঁড়াইছে, বায়ার পাচ্ছে, এটাও বাউন্স ব্যাক আসবে, বাউন্স ব্যাক আসলে আবারও 61-62 টাকা প্লাস নেক্সট রাউন্ডে আরো উপরে যাবে। নাবানা ফার্মাটা শুনেন, এবার বলি, নাবানা ফার্মা, নাবানা সিএনজি, আফতাব গ্রুপটা, এটা একটা রিফর্মের একটা সম্ভাবনা আছে, ওরা বিএনপি মাইন্ডেড তো, এটা ওই যে এটা খারাপ হবে না, এগুলা একটু আসবে। কেডিএস ভালো হবে, এই মুশফিকুর রহমান ভাই, এই সিনো বাংলা কেডিএস এগুলো ভালো হবে। তো রূপালী লাইফটা, রূপালী লাইফটা নাম এখান থেকে নামবে না, লং টার্ম একটা আছে এটা, লাইফ সেক্টর তো। আচ্ছা, লাইফ সেক্টরটা এপ্রিল মে মাসের দিকে ভালো রান আসে, এপ্রিল মে মাসে সামনে এটার খেলা আসবে। এই রূপালী লাইফ আর একটা হচ্ছে পপুলার লাইফ, এই দুইটা আমার পছন্দের শেয়ার। আর ইয়ে তো অনেক গেম হয়েছে, যেটা গেম বেশি হয়ে গেছে ওইগুলার দিকে আর, সেটা হচ্ছে আহ, প্রগতি লাইফ তো অলরেডি বেশি গেম হয়ে গেছে, সেটা নিয়ে আর ইয়ে নাই, তবে রূপালী লাইফটা ধরে রাখলে সামনে আসবে, গেম আসবে। 95-95 দিকে আবারও যাবে, এটা এই লেভেলটা 95 না, সামনে আরো হয়তো কিছু ভালো হইতে পারে। ফ্যামিলি টেক্স, না ভাই, এগুলা এগুলা বাদ, এই ফ্যামিলি টেক্স, তারপরে পিডিএল, তারপরে সিএনএটেক্স, জেনারেশন নেক্সট, এগুলা খুবই উইক শেয়ার। তো যেমন এই যে পপুলার লাইফটা বলি, পি পপুলার লাইফটা যে জায়গা আছে এখানে আমার ফান্ড আসলে হয়তো কিনতে পারি, এদিকে ভালো একটা গ্যাপ দিবে, এটা সামনে অনেক ভালো হবে, এটা যখন রান করে এটা ভালো একটা প্রফিট দেয়, প্রফিট দেয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ইনশাল্লাহ। কালকের জন্য কোনো টেনশন করবেন না, যেটা বলছি আবারও শেষবেলা একটা কথা বলে যাই, ব্যাংকের থেকে যেগুলা এখন ডিভিডেন্ড আসবে, এগুলা বাউন্স ব্যাক করলে সাথে সাথে বেরিয়ে যাবেন, এটা আমার পলিসি অনুযায়ী। তারপরে আপনারা নিজেরা নিজেরা ডিসকাশন করবেন। আহ, আমার এই শিক্ষার জায়গা থেকে আপনারা থাকেন, যে শেয়ারে ঢুকেন এই আলোচনার ভিতরে, বা আপনার শেয়ারটা যদি দেখেন যে পজিটিভ সাইন বটম সাইডে আছে, যেমন খান ব্রাদার্সটা আমার অপছন্দের শেয়ার, যেহেতু আমরা এটা ডাউন ট্রেন্ডে আছে, কিন্তু
এই পজিশনে খান ব্রাদার্স ভালো অবস্থানে আছে। আগামীতে আপনাকে এখান থেকে 15 থেকে 17 টাকার একটা গ্যাপ দিবে খান ব্রাদার্সটা। 15 থেকে 17 টাকার একটা গ্যাপ দিবে, এটা নিশ্চিত থাকেন ধৈর্য রাখতে পারলে। আর একটা হচ্ছে গ্লোবাল হেরিবি কেমিক্যালের কোম্পানি বন্ধ রে ভাই, এদিকে যাবেন না। আমি নিশ্চিত জানি, এটা আমার একদম খুব পার্সোনাল ভাইয়ের জায়গা থেকে তথ্য। গ্লোবাল হেভি কেমিক্যালটা ভালো অবস্থান নাই, ওটা ভালো রান করতে পারবে না। তো ইন্ডেক্সটা আশা করছি কালকে হয়তোবা এই 10-12 পয়েন্ট থেকেই বা 20 পয়েন্ট, মানে 5220 থেকে ব্যাক করবে, অথবা ডাইরেক্টলি এখান থেকেই ব্যাক করতে পারে। ডাইরেক্টলি এখান থেকেও ব্যাক করতে পারবে। বাজার কালকে ইউটার্ন আসবে ইনশাল্লাহ, এতটুকু বুঝাই যাচ্ছে। এটা যদিও আমরা এর আগে বলছিলাম। সম্ভাবনা আছে, আইবিপি সম্ভাবনা আছে। আইবিপি তো ভাই এই যে চাপ পড়ছে, এই চাপে যে এইখানে আছে, এটাও ভালো আছে, এখানেও ভালো আছে, নো প্রবলেম। এগুলা এখানেও ভালো আছে। তো গ্লোবাল হ্যাভি কেমিক্যাল এটা পারলে বেরিয়ে যান, আমার কাছে এটার তথ্য আছে, এটার কিছু নাই ভিতরে। তো ইনশাল্লাহ ইন্ডেক্সটা বাউন্স ব্যাক করবে। আর যদি বাউন্স ব্যাক করে, আর যে পজিশন আছে, জানেন যে এখন ডিভিডেন্ড কেন্দ্রিক একটু স্লো থাকবে, এমন একটা বেশি আশা আমরা করব না। তারপরে এখান থেকে 4240 আছে, 4200 5240 থেকে 5220 বা 5200 ঘর থেকে আবারও 6000 5600, তার মানে এখান থেকে 300-400 পয়েন্টের একটা, মিনিমাম 300 পয়েন্ট 400 পয়েন্টের একটা ইউটার্ন আমরা পাবো সহসাই। এই সহসায় পাইলে প্রফিট টেকিং করতে পারেন। আর জুন ক্লোজিং মাস্ট ধরে রাখবেন, বিশেষ করে যে ভালো ভালো শেয়ার। আর প্যানিনসুলার কথা বলছে, এগুলো লং রানে আরও যাবে। প্যানিনসুলা 31-32 টাকা, তো দেখবেন আরও উপরেও যাবে যখন এটা প্যানিনসুলার সেকেন্ড ইউনিটটা চালু হয়ে যাবে। তারপরে দেখবেন যে এখানে ভালো একটা অবস্থান আসবে। এ রাকিবুল ভাই, কোনটা কোনটার কথা বলতেছেন? কতগুলা শেয়ার এই পর্যন্ত আপনার কতগুলা শেয়ার আলোচনা করছি, হিসাব আছে? এত শেয়ারের আলোচনা করছি, আর সে আলোচনার চেয়েও যে সিস্টেম শিখাইছে, এই সিস্টেম তো আপনারা নিজেরাই বাইর করতে পারেন। প্রতিদিন অন্তত আধা ঘন্টা সময় দেন না আপনারা? প্রতিদিন আধা আধা ঘন্টা করে শুধু এই গ্রাফিক্যাল চিত্রগুলো আপনারা, আপনাদের মোবাইল তো এখন তো অ্যান্ড্রয়েড মোবাইল সবার হাতে হাতে আছে, ঢুকবেন, স্টক নাও আছে, স্টক নাওতে ঢুকবেন, বা আমার স্টক আছে, বা ডিএসসি অ্যাপসেই ঢুকেন না, সবগুলা চার্টের সিস্টেম সবগুলাতে একই জিনিস পাবেন। আর একই জিনিস পাইলে সেখানে আপনার স্টকগুলা যে রাসেল ভাই কিভাবে কি শিখিয়ে দিছে, আহ, সেইখানে আপনারা এই জায়গাগুলোতে এই বটম সাইড কোন কোন শেয়ারে আছে, আর কোনটাতে মানি ফ্লো আছে, মানি ফ্লোটা বুঝবেন কিভাবে? এই যে লম্বা সময় যখন দেখবেন যে একটা শেয়ার একই জায়গায় পড়ে আছে, 6 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস ধরে পড়ে আছে, ওই শেয়ারটাতে আপনি যদি কোম্পানি ভালো হয়, পজিটিভ কিছু থাকে, দেখবেন ওই শেয়ারে ঢুকবেন, মিনিমাম 50 to 100, 50% মিনিমাম প্রফিট দিবে বটম সেটটা ধরতে পারলে। এই পর্যন্ত যতগুলা স্টক আমি আলোচনা করছি, সবগুলা স্টকে কিন্তু আমরা বেশ ভালো ভালো প্রফিট নিছি। তো বাজার নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। আর হ্যাঁ, না বাজার কালকে বিএসসিসি না, বিএসসি, এই বিএসসিটা শিপিং কর্পোরেশনের শেয়ার, এটা কালকে বাউন্স ব্যাক আসবে। বিএসসিটা বাউন্স ব্যাক আসবে, শিওর থাকেন বাউন্স ব্যাক আসবে। আবারও 14 টাকার ঘরটা, 14 টাকার ঘরটা চলে যাবে, খুব সহসায় চলে যাবে। 114 টাকার ঘরটা আবারও এই সহসায় পেয়ে যাবেন ইনশাল্লাহ। 1380 14 ঘরটা পেয়ে যাবেন। সিরামিক, মুন্নু গ্রুপটা একটু স্লো, তো অলরেডি হয়েছে, দেখি। মুন্নু সিরামিকটা আর পড়বে না, সিরামিকটা আর পড়বে না। তবে মুন্নু গ্রুপের মধ্যে মুন্নু সিরামিকটা, এটাও আর একটা একদম ওই যে আমি বলি এগুলারে পিছলা মার্কা শেয়ার। তো এই স্কোয়ার নেটটা কালকে একটা ইউটার্ন আসবে, 22 টাকার ঘর পাইলে। স্কোয়ার নেটই তো আলোচনা করছিলাম। হ্যাঁ, আগামীকালকে 22 টাকার ঘরে 22 টাকা 10 পয়সা হয়তো হিট করতে পারে, অথবা নাও করতে পারে। ভলিউম গেছে এখানে, এটা ডাউনে আসবে, ডাউনে আসলে হয়তো বা 20 টাকার ঘরে চলে আসবে, 20 টাকার ঘর চলে আসবে। স্কোয়ার নিটটা টান আসবে না কাজী রুবেল ভাই। আগামীকালকে উপরে একটা ট্রেড হয়তো সর্বোচ্চ 22 টাকা 22 টাকা 10 পয়সা হিট করতে পারে, এরপরে ছেড়ে দিবে না, নিচে চলে আসবে। এক পিপিএলটা ভালো হবে,
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ কালকে আবারও আলোচনা হবে ট্রেডের পরে। ধন্যবাদ। এই যে মুশফিকুর রহমান ভাই, এটা সবার করা উচিত। সবারই করা উচিত। আমি যে স্টকগুলো যখন যে জায়গায় আলোচনা করি, সবার ওই ওই জায়গাগুলোতে নোট করে রাখা উচিত, কোনটা পজিটিভ বলি, কোনটা নেগেটিভ বলি, কোনটার কি অবস্থা বলি। আচ্ছা, আমার এই রাকিবুল ভাই ইয়াতে করছে, আর্গন্ডেনিমটা বলে যাই। এ আর জিটা আর্গন্ডেনিম, আর্গন্ডেনিমটা তো অনেক নামায় ফেলছে। এটা তো সাপোর্টও পাইছে, এখানে একটা জায়গা আছে। আগামীকালকে আর্গন্ডেনিমটাও একটা বাউন্স ব্যাক আসবে রাকিবুল ভাই। এখানে 18 টাকা 10 পয়সা পর্যন্ত যাবে, এইটুকু একটা ই আছে। একপিপিএল এর ভালো অবস্থান আছে, একপিপিএল মনে হয় এই রানে 20 টাকার উপরে চলে যাবে। স্কোয়ার নিট সেল, সেল আগামীকালকে সেল। আল্লাহ হাফেজ ভাই, সবাই ভালো থাকবেন, কালকে আবারও কথা হবে।